গল্প ভুলের শেষ দাম। পুরনো গ্রাম কাঁঠালডাঙ্গা ময়মনসিংহ জেলার এক শান্ত কিন্তু নিঃশব্দ জনপদ, যেখানে সন্ধ্যা নামলেই চারদিকে কুয়াশা নেমে আসে, আর বাঁশবনের ফাঁক দিয়ে হাওয়ার শব্দ অদ্ভুতভাবে ভারী শোনায়। এই গ্রামেই বড় হয়েছে সাজিদ আর তুলি। তাদের সম্পর্কটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে, স্কুলে একসাথে পড়া, একই পথে যাওয়া, আর ধীরে ধীরে একে অপরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠা। তারা কখনো বড় করে ভালোবাসার কথা বলেনি, কিন্তু তাদের আচরণেই বোঝা যেত একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ। সময় গড়াতে থাকে, কিন্তু মানুষের জীবন সবসময় সহজ পথে চলে না। একদিন গ্রামে একটা গুজব ছড়িয়ে পড়ে, তুলি নাকি অন্য একজন ছেলের সাথে কথা বলছে। গুজবটা ছিল ছোট, কিন্তু সাজিদের মনে সেটা বড় হয়ে উঠল। সে একবারও যাচাই করল না, না জিজ্ঞেস করল, না সত্যটা জানার চেষ্টা করল। সে শুধু রাগে ভরে গেল। পরের দিন সে তুলির সামনে এসে দাঁড়াল, চোখে আগুন, কণ্ঠে কষ্ট মেশানো রাগ। এটাই ছিল তোমার ভালোবাসা? সে বলল। তুলি চমকে গেল। সে বোঝানোর চেষ্টা করল, তুমি একবারও জিজ্ঞেস করলে সত্যটা জানতে। কিন্তু সাজিদ থামল না। তার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, বিশ্বাস ভেঙে গেছে। তুলি শেষবারের মতো বলল, যে মানুষ সত্য জানার আগেই আমাকে অপরাধী বানায়, তার কাছে আমি আর কিছুই চাই না। সেই দিন থেকে সব বদলে যায়। তুলি চুপ হয়ে যায়। সে আর আগের মতো হাসে না, স্কুলেও যায় না ঠিকমতো। কিছুদিন পর হঠাৎ সে গ্রাম ছেড়ে চলে যায়। কেউ জানে না কোথায় গেছে। সাজিদ প্রথমে ভেবেছিল সে রাগ করে গেছে, আবার ফিরে আসবে। কিন্তু দিন যেতে থাকে, সপ্তাহ যায়, মাস যায়, তুলি আর ফেরে না। তখন সাজিদের ভেতরে রাগটা ধীরে ধীরে বদলে যেতে থাকে অপরাধ বোধে। সে বুঝতে শুরু করে সে একবারও সত্য জানতে চায়নি, সে শুধু অনুমান করেছে। সে প্রতিদিন নিজেকে বলে, আমি কেন একবার জিজ্ঞেস করিনি? কিন্তু কোনো উত্তর আসে না। কিছুদিন পর গ্রামে খবর আসে, তুলি আর নেই। একটা দুর্ঘটনা। এই খবর সাজিদের জীবনের সব শব্দ থামিয়ে দেয়। সে কিছুক্ষণ বসে থাকে, তারপর দৌড়ে যায় তুলির পুরনো বাড়ির দিকে। ঘর ফাঁকা, শুধু একটা ডায়েরি পড়ে আছে। শেষ পাতায় লেখা ছিল, সে যদি একবার জিজ্ঞেস করত, আমি সব বলতে পারতাম। আমি দোষী ছিলাম না, আমি শুধু চেয়েছিলাম সে আমাকে বিশ্বাস করুক। এই লাইনগুলো পড়ার পর সাজিবের হাত কেঁপে ওঠে। তার মনে হয় বুকের ভেতর কিছু একটা ভেঙে যাচ্ছে, ধীরে ধীরে, কিন্তু চিরদিনের মতো। সেই দিন থেকে সাজিদ আর আগের মতো নেই। সে প্রতিদিন সেই রাস্তার মোড়ে যায় যেখানে তারা একসাথে হাঁটত। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কখনো বাতাসের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমি একবারও জিজ্ঞেস করিনি। গ্রামের মানুষ বলে, সাজিদ এখন আর কারো সাথে কথা বলে না। সে শুধু চুপ থাকে, কারণ সে বুঝে গেছে, ভুল বোঝা ছোট মনে হলেও তার দাম অনেক সময় একটা জীবন হয়ে যায়। শিক্ষা: ভুল বোঝার আগে যদি সত্যটা জানা না হয়, তাহলে ভালোবাসা একসময় নিজেরই আগুনে পুড়ে শেষ হয়ে যায়।